হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। অ্যান্ড আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ অনেক দিন পর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট একটা ব্লগ। তো বেশিক্ষণের না আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছিলাম আর টোটোতে ছিলাম, গিয়েছিলাম বাজারে। আমি আর আমার মেজম্মু কিছু কাজ ছিল ওই জন্য আর কি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কি, তখনই পুরো ভিডিওটা দেখলেই আর কি বুঝতে পারবে কি কারণে কোথায় গিয়েছিলাম, কি কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও বা ভিডিও শ্যুট করার কোনো মুডই ছিল না আর কি, কোনো ইচ্ছাই ছিল না, তবুও করলাম আর কি। যেহেতু আসলাম বাইরে, ভাবলাম বাড়িতে তো কোনো ব্লগ বানাতে পারছি না, তো আর কি এক জায়গায় যখন যাচ্ছি আর কি, তো সেটাই শেয়ার করি। ওই জন্য আর কি মেনলি ভিডিওটা শ্যুট করা। এই যে দেখতে পাচ্ছ আমি আর মেজম্মু এখানে ঘুরুঘুরি করছি আর কি টোটো থেকে নেমে। কারণ যেই কারণে এসেছিলাম সেটা হচ্ছে, মেন কারণ হচ্ছে আমার মেজম্মুর মেয়ে মানে আমার ছোটো বোনের আর কি স্যার দেখতে টিউশনে আর কি টিউশন পড়তে দিবে, ওই জন্য নতুন স্যারের খোঁজে আর কি এখানে হচ্ছে আমার একটা কাকু খোঁজ দিয়েছিল। তো এখানে সেই স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেন স্যারের দুটো বাড়ি, পরে আগের বাড়িটাতে স্যার ছিল না, এখানেই ছিল আর কি, খুঁজে পাচ্ছিলাম না, সমস্যা হয়ে গেছিলো একটু। তো এই যে ফাইনালি স্যারের সঙ্গে দেখা হলো। তো বোনের পড়ানোর কথা আর কি বললো মেজমু। তারপরে আর কি ভিডিও শ্যুট করা হয়নি, একদম ওই দিককার কাজ সেরে চলে এসেছিলাম বাড়ির পথে। তো এখানে একটু টুক করে ফুচকা খেয়ে নিলাম আমি আর মেজম্মু। তারপরে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছিলাম আর কি মাছ কিনতে আমার বোনের জন্য, মাছের দোকানে আর কি। ওর শরীর খারাপ ছিল আর ও বায়না ধরেছিল অনেক দিন ধরে। আমার মেজম্মু বললো যে মাছের খুব বায়না ধরেছে, ওই জন্য ওর জন্য আর কি মাছ কেনার জন্য গিয়েছিলাম। আর এখানে দেখো এই মাছগুলো কী মাছ, তোমরা যদি চিনে থাকো তো প্লিজ কমেন্টে জানিও, আমি কিন্তু চিনি না। তো কাকুকে জিজ্ঞেস করেছিলাম এটা কী মাছ কাকু, তো কি একটা নাম বলেছিল বেশ, আমার তেমন মনে নেই। আর এখানে প্রচুর মাছ ছিল, ভীষণই ভাল লাগছিল দেখতে। তো এই যে, তো তোমাদের অনেকগুলো মাছ আছে, তোমাদের সবগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে, তো তোমরা দেখে নাও। আর কোন মাছের কি নাম প্লিজ একটু কমেন্টে জানিও, আমি কিন্তু কোনো মাছের নাম জানি না। তো দেখে নাও আর কমেন্টে প্লিজ জানিও কে কে কোন মাছটা চিনো আর কি, তোমরা নাম জানলে অবশ্যই জানিও। প্রচুর মাছ ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তো দেখে নাও। তো মাছগুলো তো দেখতেই পেলে তোমরা। আর এখানে আমি একটু ঢং করছিলাম আর কি। আর ওইদিকে মাছ কেনা আমাদের হয়ে গেছিলো, মেজম্মু বিল করছিল আর কি, যেগুলো নিল আর কি। আর আমার তো ঢঙের শেষ নাই, তোমাদেরকে মাছ দেখাচ্ছিলাম, এই যে দেখো। আর এই যে মাছ কেনাও হয়ে গেছে, বেশি নিয়েছিল না, 10টা মতো নিয়েছিল। আর এটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। আর শেষে মাছের খাবার নিয়ে নিয়েছিল, পাথর আর কি, যে কালারিং পাথরগুলো ছিল ওগুলো নিতে ভুলে গেছিলো, ওইগুলাই নিচ্ছিল আর কি। দেন মাছের দোকান থেকে বেরিয়ে এইদিকে চলে এসেছিলাম বইয়ের দোকানে, আমার বোনের জন্য আর কি বই খাতা যেগুলো দরকার ছিল সেগুলো কিনে নিচ্ছে এখান থেকে। তারপরে চলে এসেছিলাম একটা দোকানে, এখানে ছেলের খাবার নেওয়া ছিল আমার আমার ছেলের জন্য আর কি, তো সেগুলো আর কি, তো সেটাই নিচ্ছিলাম। আরও বিস্কিট টিস্কিট অনেক কিছু নেওয়া হয়েছিল। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আর এই যে দেখো প্রচুর বাজার হয়ে গেছিলো, সেটাই বলছিলাম আমি আমার মেজম্মুকে। আর এই যে অনেক রাতও হয়ে গেছিলো ফিরতে, তো অনেক বিকেলে এসেছিলাম, যেতে বাজার টাজার করে বাড়ি ফিরতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের। আর এই যে দেখো বাড়িতে এসে আর কি মাছের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছিল আমার মেজম্মু, জল দিচ্ছিল আর কি। আর বেশি বড় নেয়নি,
মাছ রাখার মানে জায়গা নেই ওদের ঘরে আর কি, ছোট ঘর, ওই জন্য এই যে এটাই মানে ওকে খুশি করার জন্য নিয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে, দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর মাছের নাম জানলে তো অবশ্যই আমাকে জানিও, বাট আমি কোনো মাছের নাম টাম কিছুই জানি না। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছিল। দেখো দেখতে তোমাদেরকেও মানে দেখিয়ে দিচ্ছি আর কি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভয়েস নিয়ে প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, অনেক রাতে আমি ভয়েস দিচ্ছি, প্রায় 12:30-12টার সময় ভিডিও এডিট করতে বসেছি, কারণ বাড়িতে সময়ই পাই না ছেলেকে নিয়ে, ওই জন্য আর কি। আর মায়ের বাড়ি আছি তো, যদিও প্রচুর লোকজন আমার মায়ের বাড়ি, ভীষণ খেঁচাবেচা, ওই জন্য আর কি ভয়েস দিতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, ওই জন্য আর কি। আর এই যে দেখো রাতের বেলায় আবার বেরিয়ে পড়েছিলাম, মানে বাড়ি এসে চাটা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম বাজারে আর কি। সবাই বললো নাকি রোল খেতে ইচ্ছা করছে, বাইরের খাবার, রোল, বিরিয়ানি, তো সেগুলোই আনতে গিয়েছিলাম। তো এই যে দেখো এখানে দাদাটা রোল বানাচ্ছিল। তো এখানে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ সেগুলো বানানিও হয়ে গেছে আর কি। তো এই যে রেডি করছে দাদাটা, বেশি নিয়েছিলাম না, 4টে মতো নিয়েছিলাম, 3-4টে মতো। তো তারপরে বাড়ি ফেরার পথে আবার এখান থেকে চপ নিয়েছিলাম, ডিমের চপ আর কি, ঠাম্মা খাবো বলছিল ওই জন্য আর কি নিয়েছিলাম। তো এখানে আর টোটোওয়ালা দাঁড়িয়েছিল আর কি, মানে ভীষণ বিরক্ত বোধ করছিল, অনেকটাই প্রায় দাঁড়িয়েছিল, গরম গরম ভেজে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি তোমাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।